দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ব্লগ কি হতে চলেছে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ব্লগ কি হতে চলেছে। একটা প্রজেক্টের কাজে আমরা বের হয়ে পড়লাম। আমরা আছি টোটাল 3 জন। আমরা ট্রলারে যাচ্ছি। ট্রলারের মাঝি আছে আর মাঝি ভাই, আর সাথে আছে আরেকটা ভাই সিরাজ ভাই। সিরাজ ভাইদের হলো প্রজেক্ট, আর আমি মূলত যাচ্ছি একটু ড্রোন ফ্লাই করার জন্য আর পাশাপাশি কিছু ছবি ওঠানোর জন্য। সিরাজ ভাইয়ের সাথে যাচ্ছে। সো সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন। আমরা এখন আছি নীলডুমুর বোটঘাট থেকে, আমরা নৌকা ঘাট থেকে আমরা একটা ট্রলার ভাড়া নিয়ে তারপর কিন্তু আমরা বের হয়ে পড়েছি। এখন এমন একটা জায়গায় আছি, সে জায়গা হলো যে চারি সাইড দিয়ে শুধু পানি আর পানি। সো দেখতেই পাচ্ছেন, আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চারি সাইডে শুধু পানি আর পানি, আর পার্শ্ববর্তী যে বন, আমাদের যে এলাকার পার্শ্ববর্তী যে বন সেটা হলো আমাদের সুন্দরবন, ম্যানগ্রোভ। সুন্দরবন দেখতেই পাচ্ছেন, এই যে সুন্দরবন দেখা যাচ্ছে। তবে আমি মূলত অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এই জন্য আমি সুন্দরবন জুম করে দেখাতে পাচ্ছি না। সো এখন দেখতেই পাচ্ছেন যে চারি সাইডে শুধু পানি আর পানি, আর কিছু দূর গেলে কিন্তু বিশাল বড় নদী। এই যে বিশাল বড় নদী, আর বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে কাবুরাজ যে শুরু হয়েছে। সো আমি তবুও আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আর আজকে মূলত ড্রোন ফ্লাই করব, সেটা হলো ফ্যান্টম, DJI ফ্যান্টম। সো দেখতে থাকুন আর ব্লগ ভিডিও এনজয় করুন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বের হয়ে পড়লাম আমরা মূলত একটা প্রজেক্টের কাজে। পিছে দেখতে পাচ্ছেন দুজন বসে আছে, আর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে এই যে এলাকার নদীর পাশ দিয়ে যে মানুষ কিভাবে বসবাস করেন সেটা আর কি দেখানোর চেষ্টা করব। আর এই জায়গা কিন্তু কি হয়, একটু বেশি করে তার মানে ঝড় বন্যা হলে কিন্তু রাস্তা ভেঙে যায়। এই জন্য সরকারিভাবে যে প্রজেক্টগুলো আসে সে প্রজেক্টের কাজ করার জন্য যাচ্ছি। যেমন কালবোর্ড, তারপরে নদীর সাইড দিয়ে যে ভেরিবাঁধ বাঁধানো, তারপরে সব কিছু মিলায়ে সব ডেভেলপ করার জন্য যেসব কাজ দরকার সেটা হলো রাস্তার সাইড দিয়ে আর কি যে বাঁধানোর চেষ্টা করছে সরকার। এই জন্য আমরা সেই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আর আমি কিন্তু পার্মানেন্ট না, আমি পার্ট টাইম আর কি এখানে কাজ করতেছি। সো দেখতে থাকুন আর ব্লগটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। এখন আমি বসে পড়ছি বোর্ডে বসে পড়ছি, কারণ অনেক দূরে যেতে হবে। কাবুরা জায়গাটা কিন্তু নীলডুমুর থেকে অনেক দূরে, প্রায় নৌকায় আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে কাবুরা যেতে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক নৌকা টোকা যাওয়া আসা করছে আশপাশ দিয়ে, কারণ নদীপথে কিন্তু এখনো পর্যন্ত নদীপথে অনেকেই যাওয়া আসা করেন, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই যে একটা ট্রলার যাচ্ছে, দেখেন ট্রলারটা সম্পূর্ণভাবে ভর্তি, মানুষ ভর্তি বসে আছে। সো দেখতে থাকুন, আজকের ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি যে প্রজেক্টে যে কী কাজ করলাম সেটা আর কি দেখানোর চেষ্টা করব। প্রজেক্টের কাজ মূলত হলো যে কালবোর্ডটা নিয়ে কাজ হবে সেই কাজের উপর ডিপেন্ড করে আমাকে ড্রোন শট দিতে হবে। আর কিছু যে ভাঙাচোরো আছে, তার মানে কালবোর্ড ভেঙে গেছে, এই ভাঙা কিছু ছবি তুলে দিয়ে তারপর কিন্তু আমাকে সাবমিট করতে হবে সেখানে। সো সেটাই করার জন্য আমি যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন যে মাছ ধরার নৌকা, এই মাছ ধরার নৌকাগুলো কিন্তু বিকালের টাইমে প্রচুর পরিমাণ যারা জেলে তারা কিন্তু এই নৌকাগুলো নিয়ে বের হয় মাছ ধরার জন্য। সো দেখতেই পাচ্ছেন যে নদীর পাশ দিয়ে যে কত নৌকা এখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা নৌকা নদীর পাশ দিয়ে থাকে। আর এই মাছ ধরার নৌকাগুলোর কিন্তু বিকালে
আর কি মাছ ধরার জন্য বের হয়ে পড়ে জেলেরা, সেটাও আমি দেখানোর চেষ্টা করব যে বিকালে কতটা নৌকা এই আশেপাশে থাকে মাছ ধরার জন্য, জেলেরা মাছ ধরে। তো কেওড়া গাছ আছে, কেওড়া গাছ অনেকে চেনে, এলাকার যারা যারা সুন্দরবন গেছেন তারা কিন্তু কেওড়া গাছ চেনেন, আর যারা যাননি তারা কিন্তু কেওড়া গাছ চিনবেন না, কারণ ছোট ছোট টক ফল জাতীয় ফল হয়। হ্যাঁ, এই যে কেওড়া গাছ নদীর পাশ দিয়ে লাগানো কিন্তু কেওড়া গাছ, এগুলো কিন্তু সুন্দরবনের পার্শ্ববর্তী এরিয়া, তার মানে কি বলা যায়, এক প্রকার মিনি সুন্দরবন বলা যেতে পারে। এগুলা যখন এই কেওড়া গাছগুলো অনেক হয়ে যাবে আশেপাশে, তখন কিন্তু এই জায়গার নাম মিনি সুন্দরবন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে একজন মহিলা কিন্তু মাছ ধরতেছে এই নদীতে। তবে আমরা স্বাভাবিক যারা নদীর আশপাশে বসবাস করি না, আমরা দূরে বসবাস করি, তারা কিন্তু এই নদীতে গেলে এই পানিতে নামলেই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু এই যে নদীমাতৃক দেশে যারা যারা নদীর পাশে বাস করেন, এই জীবন যুদ্ধ যেটারে বলে সেটা আর কি, যে জীবনের সাথে যুদ্ধ করে চলাফেরা করেন, নদীতে মাছ ধরেন। আমাদের কিন্তু কুমিরের ভয় করে, আমরা যারা নদীতে কোনোদিনই যাইনি বা খুবই কম যাওয়া হয়, তাদের কিন্তু এই নদীতে পড়লে কিন্তু প্রচুর পরিমাণ ভয় লাগবে। দেখেন কতটা পানি, কত দূরে সাগর। নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আচ্ছা, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হতে পারে নদী। দেখেন কতটা সুন্দর, দেখতেই পাচ্ছেন যে একটা ট্রলার কিন্তু চলে যাচ্ছে খুব দ্রুত, কিছু খাবার নিয়ে যাচ্ছে বস্তায় করে, লবণ, তারপরে চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ সবকিছু নিয়ে যাচ্ছে ট্রলারে। আরেকজন কিন্তু জেলে ভাই কিন্তু মাছ ধরতেছে। বোট যাচ্ছে, সেই বোটটা কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছে। আর সামনে একটা দেখতে পাবেন যে একটা ফেরি রাখা আছে, ছোট ফেরি, মিনি ফেরি রাখা আছে। পাশে কিন্তু একটা ট্রলার রাখা। আমরা মূলত যে কালবোর্ডটা কাজ করব সেই কালবোর্ডটা হলো এটা। এখানে কিন্তু আমরা কালবোর্ডের কিছু ভিডিও ধারণ করব, তারপরে কিছু ড্রোন শট দিব, সব মিলাই আর কি কালবোর্ডের কাজ হবে। আমরা মূলত চলে আসছি। এটা কি আপনারা কি বলতে পারবেন যে এটা কি? এটা মূলত একটা শামুক, যে শামুক দিয়ে আর কি খাওয়ার যে চুন, পান দিয়ে চুন খায়, সেই চুনটা তৈরি করা হয়। আমি আগে কোনো দিন এটা দেখিনি, সেই জন্য আর কি আপনাদের দেখার সুযোগ করে দিলাম। আর এখন মূলত আমাদের প্রজেক্টের যে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা ব্যাক করতেছি। এই ট্রলারে সব কিছু উঠানো হয়ে গেছে, অলরেডি বোটটা ছাড়া হয়ে গেছে, স্টার্ট করা হয়ে গেছে।
আমরা বের হয়ে পড়ছি। তবে আমরা বিকালের টাইমে যে জেলেরা মাছ ধরেন সেই মাছ ধরার ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন ধরনের ভিডিও আপনারা চান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাজ শেষে আমি আপনাদেরকে একটু আমার থম্বনেলটা দেখানোর চেষ্টা করছি। আমার থম্বনেল শুকায় গেছে কারণ অনেক বেজে গেছে, প্রায় 3টা বাজে। আমাদের এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আমরা নীলডুমুর ব্যাক করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাব। দেখেন বিকালের টাইমে কতটা সুন্দর লাগে এই নদী এলাকা। এখন ভাটা পড়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন কিন্তু জোয়ার ছিল, জোয়ার থাকা অবস্থায় আমরা আসছিলাম। তারপর ভাটা পড়ে গেলে আমরা ব্যাক করছি, কারণ জোয়ার থাকা অবস্থায় আমাদের কিছু ফুটেজ নিতে হয়েছে, ভিডিও ফুটেজ, তারপরে ফটো কিছু নিতে হয়েছে। তারপর কিন্তু ভাটা পড়লে আবার কিছু নিতে হয়েছে, কারণ কালবোটের অবস্থা কি, নিচের কি অবস্থা সেটা দেখার জন্য আমরা ছিলাম কিছুক্ষণ। সো আমাদের কাজ শেষ, এখন কিন্তু আমরা ব্যাক করব। আর যে কিছু খোটা পোতা আছে, যে লাঠি পোতা আছে এই সাইড দিয়ে, কারণ এই পথ দিয়ে যখন থাকে, তার মানে জোয়ার থাকে, তখন কিন্তু বেশি দূর পর্যন্ত কিন্তু জোয়ারটা থাকে না, পানি বেশি দূর থাকে না। এই জন্য বড় কোনো বোট বা বড় কোনো ট্রলার যাতে আটকে না যায়, সেই জন্য ভিতরে না প্রবেশ করে, সেই জন্য কিন্তু এটা এই খোটাগুলো পোতা। তো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক ভালো লাগবে। একটু বাদেই আমরা দেখাবো যে জেলেরা কিভাবে মাছ ধরেন এখানে, সেটা আর কি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। ওয়েদারটা আসলে সুন্দর ছিল, কারণ বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এই জন্য আর কি ওয়েদারটা আরো সুন্দর। মেঘ করে আছে কিছু জায়গায়, আবার কিছু জায়গায় কিন্তু অনেক পরিষ্কার দেখাচ্ছে। এই যে একটা বোট কিন্তু চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, সেটা আর কি দেখানোর চেষ্টা করলাম। এই যে আরেকটা বোট আসতেছে আমরা যাওয়ার পথে, সেটা আর কি দেখানোর চেষ্টা করলাম। সারাদিনে কিন্তু বহু মানুষ এই বোটে করে যাওয়া আসা করেন, কারণ অনেকে নবেকি যান, অনেকে নীলডুমুর যান, তারপরে নবেকি থেকে অনেকে শ্যামনগরে চলে যান, নীলডুমুর থেকে আবারও শ্যামনগরে চলে যান। আর প্রচুর পরিমাণ এখন কিন্তু তুফান হচ্ছে, কারণ বিকালের টাইমে প্রচুর পরিমাণ বাতাস থাকে, এই বাতাসের কারণে কিন্তু তুফানটা হয়। একটা বোট কিন্তু পা দিয়ে, তার মানে হাত দিয়ে পা দিয়ে বিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। এটা কিন্তু জেলে ভাই কিন্তু এই বোট নিয়ে যাচ্ছে। একটু বাদেই আর কি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছ ধরা হয়, নেট দিয়ে কিভাবে মাছ ধরে। এখানে মূলত মাছ ধরা হয় কারণ বাগদা চিংড়ির যে ছোট বাচ্চা থাকে, এই বাচ্চাগুলো কিন্তু ধরে তারপরে কিন্তু এইগুলা বিক্রি করে, সেইগুলো আবার ঘেরে মাছ চাষ করা হয়, যেখানে সেখানে কিন্তু আবার চাষ করা হয়। তারপর বড় হয়ে গেলে তারপর বিদেশে নিয়ে যাওয়া হয়, বিদেশে বিক্রি করা হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি সকালে দেখিয়েছিলাম যে মাছ ধরার নৌকা কিন্তু বাঁধা ছিল। এখন কিন্তু সেই নৌকাগুলো কিন্তু এখন সিরিয়াল অনুযায়ী সবাই মাছ ধরতেছে নদীতে। তো দেখতে ভালোই লাগতেছে। একটু পরেই কিন্তু আপনাদেরকে সব দেখাবো যে কিভাবে এই নদীতে মাছ ধরে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক ভালো লাগবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিরিয়াল অনুযায়ী কিভাবে নদীতে মাছ ধরে। এই যে দেখেন যে কিভাবে নদীতে মাছ ধরে, ছোট নৌকা বাঁধা, একদম নদীর মধ্যখানে বাঁধা মাছ ধরার জন্য। আরেক সাইডে কিন্তু বিশাল বড় নেট কিন্তু এই বাতাসে উঁচু হয়ে গেছে,
এই এই নেটে কিন্তু ছোট ছোট বাগদা চিংড়ির বাচ্চা, তারপরে বিভিন্ন খাওয়ার মাছ কিন্তু এখানে ধরা পড়বে। এই যে নৌকাগুলো দেখেন কত সুন্দরভাবে বাঁধা নদীর মধ্যখান দিয়ে। সবচেয়ে বড় কথা হলো যে সাহস লাগে ভাই, এই মাছ ধরার জন্য প্রচুর পরিমাণ সাহস লাগে। কারণ এই রকম নদীর মধ্যখানে কিন্তু আমরা এক দুইজন যদি নদীর মধ্যখানে যদি একটা নৌকা, ছোট একটা নৌকা নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ভয় লাগবে। কিন্তু যারা নদীমাতৃক দেশের ভিতরে, নদীমাতৃক দেশের ভিতরে যারা নদীর পার্শ্ববর্তী এরিয়াতে বাস করে, তাদের কিন্তু প্রচুর পরিমাণ সাহস। এরা কিন্তু প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে, নদীতে মাছ ধরে। তারপরে অনেকে আছে মধু জীবিকা নির্বাহের জন্য মধু সংগ্রহ করতে যান সুন্দরবনের ভিতরে পারমিশন নিয়ে। তারা কিন্তু প্রচুর পরিমাণ সাহস নিয়ে তারপর কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকেন মধু সংগ্রহ করার জন্য। কারণ বাঘের ভয় আছে সুন্দরবনে, কিন্তু বাঘের ভয়, সেখানে যে বিভিন্ন সাপের ভয়, সব কিছুর ভয় নিয়েই কিন্তু তারা অনেক সাহস জগায় কিন্তু এই বনের ভিতরে যান, বনের ভিতরে যে মধু সংগ্রহ করেন। এই যে দেখেন কত সুন্দরভাবে নৌকাগুলো একই লাইনে বেঁধে তারপর কিন্তু তারা মাছ ধরতেছে। প্রচুর পরিমাণ স্রোত হচ্ছে এখন। এই যে দেখেন এক কাকা কিন্তু আমারে দেখতেছে, আমি ভিডিও করতেছি তাই। আরও সামনে গেলে আরও অনেক জেলেরা আছেন যারা মাছ ধরতেছে। এই যে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখন কিন্তু বিকাল হয়ে গেছে অনেক, আর সুন্দরবন আমরা নীলডুমুরের পার্শ্ববর্তী এরিয়াতে চলে আসছি নৌকা করে। এই যে টাওয়ার দেখা যাচ্ছে, এই টাওয়ারটা হলো নীলডুমুর বাজারের ভিতরেই এই টাওয়ারটা। সো এখন কিন্তু আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। এবার কিন্তু আমরা বাড়িতে চলে যাব এখান থেকে, তারপরে কিন্তু আমরা রেস্ট নিব। দেখতেই পাচ্ছেন যে আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি। সো দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে তারপরে অল করে দিবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান খুব সহজে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনাদের সাপোর্ট খুব দরকার, সেই জন্য আমি বারবার বলছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।